কথার্থে সকলকে স্বাগতম। তো চলো আজকে একটা তাওয়াল দিয়ে কীভাবে কিউট টেডি বিয়ার কীভাবে বানানো যায়, ছোট্ট ছোট্ট পুচকে পুচকে আজকে টেডি বিয়ার বানাবো। তো চলো সঙ্গে থাকো। আর আজকে টেডি বিয়ার বানাতে বিশেষ কিছু নিইনি, জাস্ট 3টে আমি বানাবো 3 পিস। তো সেই 3টে আমি 3 পিস তাওয়ালে, হ্যান্ড তাওয়ালে, ছোটো ছোটো তাওয়ালেগুলো ওই তাওয়ালে আমি নিয়েছি। আর নিয়েছি ফেবি গাম নিয়েছি, এটা লাগবে, এটাও লাগতে পারে, যেটাকে ফেভিস্টিক বলে। তো যেটা লাগবে সেটা লাগিয়ে নেব। আর বেশি কিছু নিয়ে নিয়ে রবার ব্যান্ড নিয়েছি, আর এই যে। তো চলো স্টার্ট করা যাক। আর হ্যাঁ, আজকে কোশ্চেন থাকলো যে টেডি বিয়ারের যে আমি চোখটা কিংবা মাউথ আমি আটকাবো, সেটা কোন গাম এখানে আমি ইউজ করব, এটা কিন্তু তোমরা জানাবে। ওকে, তো চলো শুরু করা যাক। কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য দেখতে তো হবে। ওকে চলো আমরা দেখে নিই আজকে কী নিয়েছি টেডি বিয়ার বানানোর জন্য, কিউট টেডি বিয়ার। ঠিক আছে, আজকে আমরা নিয়েছি দেখো একদম ছোট্ট যে হ্যান্ড তাওয়ালেগুলো, ছোট সাইজ। তো সেই সাইজের আমি টোটাল 3টে আমি এখানে তাওয়ালে নিয়েছি। ঠিক আছে, 3টে তাওয়ালে নিয়েছি। আর নিয়েছি যেটা টেডি বিয়ার বানাতে আমার কাজে লাগবে, সেটা হলো এই যে গাম। একটা গাম আছে, একটা ফেভি গাম, একটা ফেভি স্টিক। ঠিক আছে, এটা ফেভি স্টিক, এটা ফেভি গাম, দুটো আছে। আর নিয়েছি আমি, যেহেতু 3টে বানাবো বলেছি, 3টে টেডি বিয়ার, তো সেই হিসাবে আমি কয়েকটা রবার ব্যান্ড নিয়েছি, রবার ব্যান্ড। আর নিয়েছি টেডি বিয়ারকে যাতে সুন্দর লাগে তার জন্য যে গিফট যে প্যাকেজ করা হয় যে পেপারগুলো, আমি এই 3টে নিয়েছি। তাহলে কি নিলাম, আজকে পিঙ্ক কালারের 2টো আছে, রেড কালারের একটা, টোটাল আমি 3টে এই গিফট এগুলো নিয়েছি, গিফট বাইন্ডার বলে আর কি। তো এটাকে আমি নিয়েছি 3টে। আর এই আঁখ, ছোট লাগলে ছোট, বড় লাগলে বড়। ঠিক আছে, তাহলে কি কি লাগলো, তাওয়ালে, গাম, গিফট প্যাক করার যে পেপারগুলো সেই আমি 3টে নিয়েছি, রবার ব্যান্ড। তো চলো স্টার্ট করা যাক। আর হ্যাঁ নিয়েছি আর একটা জিনিস, যেটা এই যে পেপার নিয়েছি, আর্ট পেপার একটু কেটে নিয়েছি, এটা স্মাইল মানে মাউথ বানানোর জন্য আমরা কাজে লাগবে। ঠিক আছে, তো চলো লেটস গো। তো 3টে তাওয়ালের মধ্যে আমি ফার্স্ট একটা ক্রিয়েট করব। প্রথম একটা তাওয়ালে নেওয়ার পর আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এক সাইডে একটু তুলনামূলক সরু থাকে, এক সাইডে একটু মোটা থাকে। তো আমি সেই চওড়া সাইডটা আমি রোলিং করব, একদম মিডিল বরাবর 2 সাইড রোলিং করে আমি নেব। দেন নেওয়ার পরে রোলিং দুটোকে আবার 2 ভাঁজ করব। বাট 2 ভাঁজটাকে আমাদের মাথায় রাখতে হবে যে পুরো 50-50 নয়, ঠিক আছে, 30-50 এরকম একটা ভাগ করতে হবে। পুরো অপোজিট সাইড উল্টিয়ে সেটাকে আবার ফ্রন্টে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম। তো এইভাবে তোমরা নেবে। দেখো এইভাবে তোমরা পুরো ওপেন না করে গার্ডার লাগিয়ে তারপর তোমরা ওপেন করতে পারো। বাট আমি মুখটাকে ভালোভাবে ক্রিয়েট করে তবে আমি কিন্তু গার্ডারটা লাগালাম। তো আফটার একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে দেখতে পেলে। দেন দ্বিতীয়টা তোমরা দেখো, প্রথমটাতে যখন আমি ফেসটা মানে উল্টিয়ে যখন ক্লিন করছিলাম, সেই ক্ষেত্রে আমার একটু ভিডিওটা ঠিকঠাক হয়নি, কেন কি কেউ তো ধরছে না, এখানে আমি নিজেই ক্যামেরাটা ফিট করে দিয়ে আমি নিজেই করছি। তো সেই ক্ষেত্রে একটু মাঝে মধ্যে একটু প্রবলেম হয়। তো এটা নেক্সট যেটা আশা করি ওটা হবে না। প্রথমটা আমি দেখে নিয়েছিলাম, দেখো কি সুন্দর লাগছে। এখন কিন্তু কিছুই করিনি, জাস্ট আমি স্ট্রাকচারটা বানালাম। দেন সেম প্রসেসে আমি আবার দুদিকে যে দিকটা একটু চওড়া টাইপ, দেখো এখন কিন্তু আমি অপোজিট সাইড দিয়ে করব। প্রথম সাইড দিয়ে করেছিলাম, এখন উপর নিচে আমি করব। প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু সেমই হবে। মিডিল বরাবর আমার রোলিং কমপ্লিট হয়ে গেল। এটা খুব একটা বড় ভিডিও না, তোমরা দেখতেই পারো পুরোটা, আশা করি ভালো লাগবে। এবং তোমরা সত্যি বলছি, আমি তো ছোটো তাওয়াল দিয়ে বানিয়েছি, তোমরা কিন্তু বড় তাওয়াল দিয়ে বানাতে পারো। দেখো আমি ওখানে মেজারমেন্টটা দেখিয়ে দিলাম। আর দেখো 4 ফিঙ্গার, দেখো 4 ফিঙ্গার একটা গ্যাপ রেখে আমি যে অপোজিট সাইড দিয়ে যে ঘুরিয়ে নিলাম, সেটা কিন্তু এইখানে দেখো 2টো হাত, খুব সুন্দর 2টো হাত এবং 2টো পা। দেখো এখানে কিন্তু আমি হাতটাকে এখন ছাড়াইনি, কেন কি ওর যে ড্রেস, এই যে কত সুন্দর লাগছে। তো এইভাবে তোমরা ক্রিয়েট করে নেবে। ইভেন আরও অনেক স্টাইলেও করা যায়। তোমরা এখান থেকে দেখো, আমি এটা দেখাচ্ছি বলে যে তোমাদেরকে এটাই বানাতে হবে এরকম কিন্তু নয়। তোমরা ওই যে মাথার যে হেয়ারটা আছে ওটাকে কিন্তু আরেকটা করে গার্ডার দিয়ে, রবার ব্যান্ড দিয়ে কিন্তু আমরা মাথার যে হেয়ার সেটাকেও কিন্তু ক্রিয়েট করতে পারি। সেটা নেক্সট আমার ভিডিওতে বড় কোনো তাওয়াল দিয়ে বানিয়ে দেখাবো। বাট আজকের আমার কাছে এই ছোটো ছোট্টো তাওয়ালগুলো ছিল আর ভালো লাগছিলো না, তো তাও ভাবলাম যে না, একটা ভিডিও ছাড়তেই হবে, তো বানালাম। আজকে অফ ডে, তো বাড়িতে ভালোই লাগছিল না, তো কী করি, তো বলি না বানিয়ে নিই। তো দেখো থার্ড মানে আমার ক্রিয়েট
করছি আর কি। থাকটা দেখো 2 ভাঁজ করে নিলাম, নিয়ে উল্টে নিলাম। নেওয়ার পরে আমি এবারে গার্ডারটা লাগিয়ে তবে আমি হাতটা রেডি করব। তো দেখতে পাচ্ছ 3টে টেডি বিয়ার আমার ক্রিয়েট হয়ে গেল এবং প্রত্যেকটা খুব পুচকে খুব কিউট। আমি যে এখন পরে আমি ভয়েসটা অ্যাড করেছি, তো আমার কাছে অলরেডি 3টেই আছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। বিশেষ করে যেটাকে আমি বিন্দি লাগিয়েছি, একটাতে আমি বিন্দি লাগিয়ে ড্রেস পরিয়েছি আর কি, ড্রেসটা ক্রিয়েট করেছি, ভীষণ সুন্দর লাগছে। তোমরা এটা ক্রিয়েট করবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু এটা তোমরা রেড কালারেও করতে পারো, পিঙ্ক কালারেও করতে পারো, প্রত্যেকটা ভীষণ সুন্দর লাগবে। তো আমার যেহেতু হোয়াইট কালার, তো সেই হিসাবে আমি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রেখেছি পিঙ্ক। এখানে রেড ব্যাকগ্রাউন্ড রাখলেও খারাপ লাগতো না। আমার হোয়াইট ছিল, ইয়েলো ছিল, বাট আমার মনে হলো যে ইয়েলো থেকে পিঙ্কটা একটু বেটার লাগবে, যার জন্য আমি পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ডটা রাখলাম। তো দেখো আমি এবারে আঁকগুলো লাগিয়ে নিচ্ছি, খুব ছোটো ছোটো যে আঁকগুলো। আর এটা কিন্তু আমি ফেবি গাম দিয়ে আমি চিটাচ্ছি, ঠিক আছে। একটা তোমাদের মনে কোশ্চেন আছে কি গাম দিয়ে আমি চোখ এবং মাউথ অ্যাড করছি, তো এটা ফেবি গাম আমি বলে দিচ্ছি। তো ফেবি গাম দিয়ে আমি আইগুলোকে বসিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু এক্ষেত্রে যদি তোমাদের কাছে আই অ্যাভেলেবেল না থাকে, তোমরা কিন্তু ব্ল্যাক বিন্দি ইউজ করতে পারো। অ্যান্ড ব্ল্যাক বিন্দি যদি তোমার কাছে বিন্দি মানে টিপ আর কি, কালো কালারের টিপ, তো কালো কালারের টিপ যদি নাও থাকে তোমরা কিন্তু আর্ট পেপার কিনতে পারো, কিংবা আর্ট পেপার যদি না থাকে এমনি হোয়াইট পেপারের উপরে কালো ফেব্রিক দিতে পারো। আর যদি ফেব্রিক নাও থাকে, একদম ঘরে যেগুলো আছে, আমাদের কাছে তো সবার কাছে পেন তো আমরা এখন ইউজ করি, তো সেই কালো পেন দিয়ে আমরা আঁকি ইউজ করতে পারি, মানে ছোটো ছোটো করে গোল গোল করে খাতা, যে খাতা, সেই খাতা কিন্তু আমরা ছোট্ট করে কেটে গোল করে কেটে সেখানে আমরা পেন দিয়ে কালো করে নিতে পারি। তো সেটাকে নিয়ে আমরা চোখ তৈরি করতে পারি। দেন আমরা মাউথ, একটা স্মাইল, টেডি বিয়ার মানে তো একটা স্মাইল না, কি সুন্দর মিষ্টি হাসি দেয়। তো এখন আমি ওই হাসিটাকে, স্মাইলকে ধরে রাখার জন্য আমি এখানে পিঙ্ক কালার ইউজ করেছি, পিঙ্ক আর্ট পেপার। আমার কাছে বিভিন্ন রকমের মিনিমাম যত রকমের কালার থাকে আর্ট পেপার আমার কাছে কেনাই থাকে, কেন ওগুলো আমার কাজে লাগে কন্টিনিউ। তো সেই হিসেবে আমি আজকে পিঙ্ক, ব্ল্যাকটা ভাবছিলাম, বাট মনে হলো যে না, ব্ল্যাকের থেকে পিঙ্কটা বেশি আমার মিষ্টি লাগবে। তো সেই জন্য আমি পিঙ্কটাকে একটু হালকা রাউন্ড শেপে, ফুল রাউন্ড না, অর্ধ আর কি, কার্ভভাবে কেটে নিয়ে আমি সেটাকে অ্যাটাচ করছি আর কি। তো দেখো ধীরে ধীরে আমার টেডিগুলো কি সুন্দর হয়ে উঠছে, জীবন্ত হয়ে উঠছে। 2টো চোখ লাগালাম, এখন আমি মাউথ লাগিয়ে স্মাইলিং করিয়ে নিচ্ছি। তো দেন আমি ওকে ভাবছি যে আমার কাছে কিছু জুয়েলারি আছে, জুয়েলারি মতলব মানে টেডি বিয়ারের ক্ষেত্রে যেগুলো আমার ইউজ করা যায়, তো সেগুলো আমি এখানে ক্যারি করব, এখানে আমি সেগুলোকে ইউজ করব। তো তোমরা দেখে বলো কেমন লাগছে। আর এই ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি যে গিফট যে কাগজগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, একটা পিঙ্ক নিয়ে এসেছি, 2টো রেড কালার নিয়ে এসেছি। তো সেগুলো আমি ওখানে লাগিয়ে দিচ্ছি সুন্দর লাগার জন্য। এগুলো এখন অনেকে তৈরি করে, রাখিও বানায়। তো যে পারপাসে ভালো লাগে আর কি, ভালো লাগার ক্ষেত্রে আর কি ইউজ করতে হবে। আমি যেটা লাগিয়েছি বলে তোমাদেরকে এগুলোই লাগাতে হবে এখন মানে না, দিলেও ভালো লাগবে। কেউ হয়তো অন্য কিছু কাগজ কেটে কালার করে বা কালারিং কাগজ কেটে এখানে লাগাতে পারে, আঠা দিয়ে অ্যাটাচ করতে পারে, ভীষণ ভালো লাগছে। তো দেখো এখানে পিঙ্কটা আমি মাঝখানে রেখেছি, কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আমি নিজেই বানাচ্ছি, নিজেই তো মানে অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর হতে পারে নাকি। তো এরপর দেন আমি রাখছি একটা রেড কালার, সেম প্রসেসে আমি ওপেন করে নিয়ে বেঁধে দিচ্ছি, ঠিক আছে। এগুলো তোমরা নিজেরাই তৈরি করবে, করে বাড়িতে তোমরা সাজানোর ক্ষেত্রে ইউজ করতে পারো, কিংবা দেখা গেল কারোর বাড়ি কোনো ছোটো বেবি হয়তো বার্থডে আছে, কিংবা তোমার অন্নপ্রাশন আছে, সেক্ষেত্রে তোমরা বড় তাওয়াল কিনে তাওয়ালটাকে কি এমনি দেবে হাতে করে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে টেডি বিয়ার বানিয়ে তোমরা কিন্তু দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু নতুন একটা আইডিয়া তোমাদের, মানে যাকে গিফট করবে তারা কিন্তু ভাববে বাহ, এটা তো নতুন আইডিয়া, কেউ এরকমভাবে আমাদের কোনোদিন গিফট দেয়নি। মানে তাওয়ালে গিফট করছো, বা নিউবর্ন বেবির ক্ষেত্রে তোমরা দেখতে যাচ্ছ তাহলে গিফট করছো, বাট সেটাকে খুব নতুন মানে অভিনবভাবে আর কি তাদেরকে হাতে তুলে দিচ্ছ। তো এটা সত্যিই একটা অন্যরকম অনুভূতি, যে যারা বুঝবেই তারা মানে ফিলিংসটা করবে আর কি। তো আমার তো ভীষণ ভালো লাগে, আমি এগুলোকে ভীষণ ভ্যালু দিই, মানে এই যে ফিলিংস, একটা ছোট্ট জিনিস। দেখুন সবসময় যে টাকা পয়সায়, আমার কাছে কিন্তু গিফটটা কতটা ভালোবেসে দিচ্ছে, সে 1 টাকার হলেও বা কোনো পয়সাই হয়তো মানে লাগে না, সে হয়তো নিজে বানিয়ে দিচ্ছে, সেটার কিন্তু ভ্যালু আমার কাছে অনেকটাই মানে উপরে থাকে। তো সেক্ষেত্রে তোমরা যদি এরকম তাওয়ালে তোমরা কিনে আর কি এইভাবে তোমরা বাইন্ডিং করে কাউকে দাও আর কি, আর্ট করে তোমরা দাও, আশা করি সবারই খুব ভালো লাগবে। তো দেখো 3টেই আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, 3টেই আমার যে আমি নিয়ে এসেছিলাম সেগুলো
জুয়েলারি হিসাবে আমি ইউজ করেছি। তো এখানে আমার লাগানো হয়ে গেছে, এখানে আঁখ কমপ্লিট হয়ে গেছে, আঁখ, মাউথ অ্যান্ড গলায় ওটাকে সুন্দরভাবে বানিয়েছি। এরপর আমার মনে হচ্ছে যে ড্রেসটাকে একটু নতুন কিছু বানাই। তো আমার কাছে থাকে অনেক রকমের তো আর্ট করার জন্য তো অনেক কী বলবো উপকরণ থাকে। তো এক্ষেত্রে আমার কাছে আছে ডট ডট গোল্ডেন কালারে। তো আমার মনে হলো যে জামার নিচে যদি লেস হিসেবে আমি ইউজ করি তো বেটার, মানে একদম ফাঁকা থাকা থেকে আমার বেটার লাগবে। তো আমি সেভাবেই আমি এখানে ইউজ করেছি, দুদিকে দুটো গোল্ডেন কালার দিয়েছি, আর মিডিলটা আমার মনে হলো যেখানে যে কালারফুল বিন্দি আছে সেই বিন্দিগুলোই আমি এখানে ইউজ করবো। তো এখানে আমি ইউজ করছি যেহেতু হোয়াইট কালার, সেখানে আমি পিঙ্ক, ইয়েলো, গ্রিন, সি গ্রিন এইরকম বিন্দিগুলো দিয়ে আমি মানে ড্রয়িং করে দিয়েছি, মানে ড্রয়িং না মানে জাস্ট চিপকে দিয়েছি আর কি। তো ভীষণ সুন্দর লেগেছে। তোমরা এক্ষেত্রে বিন্দি ইউজ করতে পারো, কিংবা যদি মনে করো যে কোনো লেস তোমরা কেটে, আমি তো ছোট্টো ছোট্টো মানে একদম ছোট্টো বানিয়েছি। তোমরা যদি মনে করো আমি বড়ো তাহলে বানাবো, সেক্ষেত্রে যে জামা কাপড়ে যে লেস পাওয়া যায়, কিংবা তোমরা কাটিং কালারফুল পেপার তোমরা কেটে আর কি বিভিন্ন ডিজাইন করে কার্ভ কিংবা যে পাতা স্টাইলে অনেক রকমের আর কি কাটিং করা যায়, সেরকম কাটিং করেও কিন্তু তোমরা নিচে জয়েন করতে পারো। সেক্ষেত্রেও সুন্দর একটা দেখতে লাগবে আর কি, সুন্দর ক্রিয়েট হবে। তো দেখো আমার ছোট্ট ট্রেগুলো একদম পুরো রেডি হয়ে গেছে। আমার তো মানে ভীষণ কতবার যে বলে ফেলেছি তার নিজেই মানে অগুন্তি বাইরে আর কি। তো খুব সুন্দর লাগছে। এখানে একটু জুম করে দিলে যদি ভালো লাগে তো আমি এখানে একটু ক্রপ করে বড় করে দেব। তো আফটার অল আমার ট্রেডিগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে ভিডিও করে এবং ফটো নিয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে। ফার্স্টে রেড, সেকেন্ড পিঙ্ক এবং থার্ডও আমি রেড কালারে কম্বিনেশন করেছি। অ্যান্ড তোমরা কিন্তু সবসময় মাথায় রাখবে, যদি রেড কালারে তোমরা বানাও, টেডি বানাও, তো তাহলে ব্যাকগ্রাউন্ড তোমরা কিন্তু হোয়াইট কালার রাখার চেষ্টা করবে। তো দেখো আমার হেড টু টো কমপ্লিট হয়ে গেছে, কত স্মাইল, কি সুন্দর লাগছে। মিডিলে একটা পিঙ্ক, দুধে একটা রেড বানিয়েছি এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে বলেছিলাম আমি ফটো ভিডিও করেছি, ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে কিন্তু জানাবেন যে কোশ্চেনটা করেছি কোন কাম দিয়ে আমি চোখটা বসিয়েছি, নিশ্চয়ই আমি বলেও দিয়েছি। সবাই ভীষণ ভালো থাকবেন, এভাবেই যেমন সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করবেন। অ্যান্ড যদি নিজেরা কিছু বানাতে চাও আর কি এভাবেই বানাবেন, এবং ব্যাকগ্রাউন্ডের দিকে মাথায় রাখবেন, কালারের দিকে মাথায় রাখবেন, থাম্বনেল যখন বানাবেন সেদিকেও অবশ্যই মাথায় রাখবেন। তো ওকে এভরিওয়ান, ভীষণ ভালো থাকবেন, বাই।